পারমাণবিক চুক্তি ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চরমে পৌঁছানোয় ভয়ঙ্কর এক যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে। থমথমে এই পরিস্থিতিতে মধ্যে পেছন থেকে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে চলেছে ইসরায়েল। তবে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানও। আর যুদ্ধ সত্যিই বেঁধে গেলে ইরানের যে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করার যথেষ্ট সক্ষমতা আছে তা প্রকাশ পেয়েছে খোদ মার্কিন প্রভাবশালী গণমাধ্যমে। সোমবার 2 ফেব্রুয়ারি টিআরটি ওয়ার্ল্ড ও ওয়াশিংটন পোস্টের পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী রোববার ইরান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি নিরাপত্তা বৈঠক করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে দেশটির শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফেরা ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির এই বৈঠকে উপস্থিত ছিলেন। ওয়াশিংটন সফরে তিনি ইরান ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে মোসাদের প্রধান ডেভিড ভার্নিয়াও উপস্থিত ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সফর গোপন রাখতে ইয়াল জামির সামরিক বিমানের পরিবর্তে ব্যক্তিগত বিমানে যাত্রা করেন। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে তিনি ওয়াশিংটনকে রাজি করানোর চেষ্টা করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছে এই পর্যায়ে এসে ইরানে হামলা থেকে বিরত থাকলে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তেহরান। হঠাৎ ইউরোপের রাষ্ট্রদূতের তলব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। গত শুক্রবার 3 জানুয়ারি পেন্টাগনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ও ইয়াল জামির অংশ নেন। তবে ওই বৈঠকের আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌবহর জোরদার করেছে যুক্তরাষ্ট্র।